হালেলুয়া, সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক। আমি রোজ যেমন রুটিন অনুসারে আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজও প্রভুর আশীর্বাদে প্রভুর করুণাতে আসতে পেরেছি। তো আমি প্রার্থনাতে যাব। তো তেমনি পবিত্র সানডে বিশ্রাম দিন বিষয় আমি আজকে পবিত্র বাইবেল থেকে শেয়ার করছি। যারা ইউটিউবের মধ্যে ফেসবুকের রুটিন অনুসারে রোজ তারা জুড়ছে, বিশেষ করে তারাও জানতে পারবে। ঈশ্বরের গৌরব হোক। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পিতৃ পাদবী তোমার চরণ দে প্রভু গো। তোমার দাস হতে আমি প্রার্থনা করছি যে সকল সন্তানরা আজকের পবিত্র শাস্ত্র পবিত্র বচন থেকে যারা শুনছে পিতা গো, তাদেরকে তুমি সর্বদা তুমি আশীর্বাদ করো, তাদেরকে তুমি কৃপা করো পিতা গো। তাদেরকে তুমি দীর্ঘ আয়ুতে তুমি আশীর্বাদে পরিণত করো প্রভু। এই প্রার্থনা মিষ্টিবেন মহান যীশু খ্রিস্টের নাম থেকে ছিলাম। আমেন আমেন। সবাইকে জয় যিশু। তো তেমনি আমরা রবিবার সম্বন্ধে আজকে সেই বাক্যতে যাব। সেই বাক্য কি বলছে? যাত্রা পুস্তক তার 20 অধ্যায় একদম 8 পদ থেকে একদম 12 পদ পর্যন্ত। তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও, 6 দিন শ্রম করিও, আপনার সমস্ত কার্য করিও, কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাবুর উদ্দেশ্যে বিশ্রাম দিন। সেই দিন তুমি কি, তোমার পুত্র কি, কন্যা কি, তোমার দাস কি, দাসী কি, তোমার পশু কি, তোমার পূর্বদ্বারের মধ্যবর্তী বিদেশী কেহ কোনো কার্য করিও না। কেননা সদাবু আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও সেই সকলের মধ্যবর্তী সমস্ত বস্তু 6 দিনে নির্মাণ করিয়া সপ্তম দিন বিশ্রাম করিলেন। এই জন্য সদাবু বিশ্রাম দিনকে আশীর্বাদ করেন ও পবিত্র করিলেন। হালেলুয়া, পবিত্র করিলেন। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। প্রভু স্তুতি হোক। পিতার বাক্য কি বলছে? সেই বাক্য অনুসারে আমরা যখন জানতে পারছি যে পবিত্র বিশ্রাম দিন সম্বন্ধে, যে বিশ্রাম দিন সম্বন্ধেটা বলতে কি আমরা যখন জানতে পারি সেই বিশ্রাম দিনটা, যে আমরা অনেক জিনিস হয়তো আমরা জানতে পারি, কিন্তু আজকে আমরা জানতে পারছি বিশ্রাম দিন সম্বন্ধে। বলতে কি আজকের যে আমরা কেন পবিত্র সানডে বিশ্রাম দিন পালন করি, সেদিন বলতে কি আশীর্বাদের দিন, সেদিন বলতে কি পরিত্রাণের দিন, সেদিন বলতে কি উদ্ধারের দিন। তিনি হলেন উদ্ধারকর্তা। তার একমাত্র পুত্র সেই মহান যিশুকে পাঠিয়েছিল কেন? আমাদেরকে উদ্ধার করার জন্য, পরিত্রাণ করার জন্য, আশীর্বাদ করার জন্য। তিনি শিক্ষা, সেই সঠিক পথ দেখানোর জন্য তিনি কিন্তু তার একমাত্র পুত্রকে পাঠিয়েছিল। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস এন্ড প্রেজ দ্য লর্ড। প্রভু স্তুতি হোক। যে সকল সন্তানরা যে আজকে হালেলুয়া মিনিস্ট্রি, যে ইন্ডিয়ান চার্চ, তারা যে হয়তো দেখছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে, তো তিনি আমাদের হালেলুয়া মিনিস্ট্রি যে ইন্ডিয়ান চার্চ, যে ওয়েস্ট বেঙ্গল যে চার্চ ওপেন করেছে, প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি। কেননা আজকে যাদের মধ্যে পবিত্র বাক্য যাচ্ছে, যাদের মধ্যে আজকের পবিত্র, যে বিশেষ করে যে হয়তো যে দেখছে এই মুহূর্তে ইউটিউবের মধ্যে, সে অবশ্যই বলতে কি লিখে নিতে পারে, অবশ্যই প্র্যাকটিক্যাল করতে পারে। যখন প্রভুর বাক্য যখন অঙ্গীকার করবে, প্রভুর বচন অনুসারে যখন চলবে, প্রভু তোমাদেরকে কি করবে? আশীর্বাদে পরিণত করবে যিশুর নামে। তোমাদের জীবনে আশীর্বাদ পরিপূর্ণ হচ্ছে যিশুর নামে। যারা এই মুহূর্তে পবিত্র বচন দেখছে যিশুর নামে, তাদের জীবনে বড় বড় গুড নিউজ আসছে যিশুর নামে। আমি প্লেস করি যিশুর নামে। পিতা পুত্র পবিত্র কভার করে যিশুর নামে, যাও যিশুর নামে। আমি দেখতে পাচ্ছি যিশুর নামে এই মুহূর্তে যে সর্বদা যে হাসপাতালের মধ্যে, যে বেডরুমের মধ্যে যে ব্যক্তি যে মুহূর্তে দেখছে যিশুর নামে, তার জীবনে 2026 সালে গুড নিউজ আসছে যিশুর নামে। আর নাম বলে, ইউ নাম বলে, বি নাম বলে, সি নাম বলে, ডি নাম বলে, গুড নিউজ আসছে যিশুর নামে। পিতা পুত্র পবিত্র আত্মার নামে ছিলাম। আমেন আমেন। তো তেমনি বলতে কি আশীর্বাদ কখন আসে? যখন আমরা পবিত্র সানডের দিনকে আমরা বলতে কি ঈশ্বরের আজ্ঞা অনুসারে সেদিন বলতে কি প্রভুর জন্য আমরা সমর্পণ করি, তখনই পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে। পিতার ধন্যবাদ হোক। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে ছিলাম। আমেন। তো সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক। সবাইকে ভালো রাখুক।